হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনিশা, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। এখন ওই সকাল 9:30 মতো বাজে। আমি এখন যাচ্ছিলাম হচ্ছে কৃষ্ণনগর আমার ক্লাসে। আর বৃষ্টিও হচ্ছিল আজকে। আর একটুখানি রাস্তায় এসে মানে সামনের দিকে এসেই দেখি যে বাস আর যেতে পারবে না। প্রায় 5-6টা গাছ একদম ভেঙে ভেঙে পড়ে আছে রাস্তার উপরে, তাও আবার বড় বড় এইরকম, কি বলবো। তারপরে ভেবেছিলাম তো আর বোধহয় যাওয়া হবে না আজকে ক্লাসে। তো সামনের দিকে গাছগুলো পেরিয়ে একটু সামনের দিকে গেলাম, তখন দেখলাম যে ওই দিক থেকে এইদিকে যে বাসটা আসছিল ওই বাসটা আর যেতে পারবে না। তো সেই জন্য এখান থেকে লোক নিয়ে ওই দিকে কৃষ্ণনগর আবার রিটার্ন করছে। তো সেখানে আমি আর এই দিদিটা দুজনে আর কি যাচ্ছিলাম, বাসেই ওনার সঙ্গে পরিচয় হয়েছে। তো এই যে দেখো এইদিকে আবারও একটা গাছ ভেঙে পড়েছে। তো এই যে দেখো এখান থেকেই বলছিল কে যাবে স্টেশন, কে যাবে। তো আমরা বলছিলাম আমরা যাব। তো এখান থেকেই বাসে করে চলে এসেছিলাম আমরা। আর এই যে দেখো ক্লাসে সবাই মিলে বসে আছি। আমাদের ক্লাস হয়েই গেছে, প্রায় মানে অনেকটা হয়েই গেছে। তো এখানে সবাই মিলে একটু বসে বসে ভিডিও করছিলাম। আর এখানে ওই দিদিটা ছিল, তো দিদিটা সব আমাদের আর কি আজকে ক্লাসটা করিয়েছে, দেখিয়ে দিয়েছে। ম্যাম আজকে আসেনি ক্লাসে। তো তোমাদেরকেও দেখাচ্ছি। এখানে দেখতে পারছো না, বুঝতে পারছো না, এখানে আর কি মানুষের মুখের যে কয় ধরনের শেপ হয়, তো সেই শেপটাই করেছি, এটা একটু বোঝা যাচ্ছে। আর আজকে চোখের আইলাইনার প্র্যাকটিস করা হয়েছে। তো এই যে দেখো এখানে ওই যে উপরের কটা আইলাইনার আছে, এখানে লিপও আছে, মানে আরও অনেক আছে, প্রচুর আইলাইনার আছে। এখানে এই কটা লিপের শেপ করা হয়েছে, মানে লিপস্টিক কোথা দিয়ে যাবে, কোন ঠোঁটের শেপটা কেমন হবে। আর এই যে দেখো এই বোনটা করেছে আইলাইনার, কত সুন্দর সুন্দর। আর এই যে দেখো আমারটা অতটা ভালো হয়নি, কেমন হয়েছে তোমরাই জানিও। আর ওদিক দিয়ে সবাই এরকম প্র্যাকটিস করছে। আর ওই যে দেখো পেছনের ওই মেয়েটা ও করেছে, ও আবার তোমাদের সকলকে আবার একটু হাই করে দিল। আর এই যে দেখো আরেকটা দিদি, উনিও আবার একটু কি করলো। আর এই যে দেখো বাড়িতে চলে এসেছি। তারপরে বাড়িতে এসে দেখি সিম্বা আর এই যে আমাদের ওই কুচু বাচ্চাটা কত সুন্দর শুয়ে আছে। সিম্বা না ওকে আদর করে দিচ্ছিল, মুখ দিয়ে চেটে দিচ্ছিল। তো সেটা ভিডিও করবো বলে ক্যামেরাটা অন করেছি, আর চাটাচুটি বন্ধ করে দিয়েছে। মানে ওকে একটু আদর করে দিচ্ছিল কপালে, হাতে, তারপরে গায়ে একটু চেটে চেটে। আর এই যে দেখো আজকে প্রোডাক্ট কেনা হয়েছে কিছু আই মেকআপের জন্য, তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে ব্রাশের সেট। তো এই যে দেখো এই কটা ব্রাশ আছে। আরও অনেক কিছুই কিনেছি, মানে আই মেকআপের যা যা লাগে তো সেই সব জিনিস কিনেছি। এখনও বেস মেকআপের কিছুই কেনা হয়নি, পরের দিন দেখি কিনবো। তো এই যে দেখো এখানে রয়েছে আইশ্যাডো প্লেট। এই আইশ্যাডো প্লেটটা না আমার খুবই দারুণ লেগেছে, মানে এতটা সুন্দর কালারফুল, আর এতটা মানে এত পরিমাণে কালার আছে, তো সেই জন্য আর কি বেশি ভালো লেগেছে। আর নতুন নতুন করব প্র্যাকটিস, সেই জন্য আর কি নানান ধরনের কালার নিয়ে খেলাই তো করতে হবে। তো সেই জন্য আর কি ম্যাম আমাদের এই প্যালেটটা সাজেস্ট করেছে। এখানে নানান ধরনের কালার আছে, প্রচুর কালার, দেখতেই পারছো। তো এখানে প্যালেটটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। এরপরে রয়েছে আরও টুকিটাকি জিনিস কিছু, এই দুটোই মেইন ছিল। আর এখানে যে দেখো এখানে রয়েছে একটা বিউটি ব্লেন্ডার, তারপরে এখানে দুটো কাজল রয়েছে, একটা আইব্রো, একটা আইলাইনার জন্যে। আর এখানে রয়েছে কনসিলার, মানে ওই চোখে করে না আই মেকআপটা, তার আগে বেস করতে হয়, তো সেটার জন্যই। কি বলবো তোমাদেরকে আর কিছু বলার নেই। ওই যে সমস্ত কিছু কিনে টেনে নিয়ে আসলাম, তার পরের দিন ছিল আবারও ক্লাস। তো আবারও গেছিলাম ক্লাসে। আর ক্লাসে গিয়েই আমি জানতে পারি যে আমার দাদু আর নেই। তো চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে আসার পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি। আর এটা দাদু চলে যাওয়ার পরের দিনকার ভিডিও। আরে তুমি ওই কটা আমি কাটতেছি, তুমি যাও। তুমি ওই কটা আমি কাটতেছি, যাও। আর তোমরা তো সবাই জানো আমার বাবা জমি করে, তো দাদু তো চলে গেছে আর বাবা তো কিছুই করতে পারবে না, বাবা মা। আর এদিকে আমাদের জমিতে সমস্ত ফসল উঠেছে। এখনও যদি সমস্ত ফসল মানে কেটে কুটে ঠিকঠাক না করা হয়, না তোলা হয়, সবজি উঠেছে, তো সমস্ত কিছু একদম নষ্ট হয়ে যাবে। আর এই জমির উপর দিয়েই বলতে পারো আমাদের সংসারটা চলে। তো এদিকে সমস্ত ক্ষতি হয়ে যাচ্ছিল, তাই আমি তারপরে দিদা সবাই মিলে চলে এসেছি জমিতে। এই যে তিল দেখতে পাচ্ছ, তিলগুলো অনেক দিন আগেই পেকে গেছে, কিন্তু কাটা আর হচ্ছে না। আর এদিকে বৃষ্টি হলে তো সমস্ত তিলগুলো একদম নষ্ট হয়ে যাবে, কাদা হয়ে যাবে। তো সেই জন্য সবাই মিলে কাটতে চলে এসেছি। আমার মাও এসেছে। মা তো কিছুই করতে পারবে না, তবুও কিছু করার নেই, এই কাটাকুটিগুলো করছে না, শুধু এই যে তিলগুলো কেটে কেটে রেখেছিল আগের দিন, তো সেইগুলো আর কি নিয়ে নিয়ে এই জায়গাটায় ভুল করেছে। এই যে দেখো আমার মাও এসেছে। কিছু আর করার নেই, কি বলবো, অনেক ক্ষতি হয়ে যাবে, মানে না খেয়ে মরে যেতে হবে যদি এই সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আর কি বাধ্য হয়ে আসা। এটা হচ্ছে আমার মাসিও এসেছিলো। এই যে বেগুন গাছ দেখতে পাচ্ছ,
পুরো বাগান ভর্তি বেগুন হয়েছে, কিন্তু কি বলবো তোলার মানুষ নেই, আর লোক দিয়ে তুলিয়েছিল আগের দিন, তো সেখানে না মানে আরও বলতে পারো বেশি ক্ষতি হয়ে গেছে, পোকা বেগুন তোলেনি, তো সেই পোকা বেগুন থেকে না আরও পোকা হয়ে গেছে, আর বাবা বেগুন গাছে তেল দিতে পারছে না, তো সেই জন্য আর কি আরও সব বেগুনে পোকা ধরে যাচ্ছে। সকালে বিকালে দুবেলা তেল দিতে হয়, মানে পোকা ধরবে না সেই তেল, তো কি আর করা, প্রচণ্ড ক্ষতি। আর এদিকে রয়েছে ভেন্ডিও তুলতে পারছে না, সেই ভেন্ডিগুলো সব গাছে থেকে থেকে একদম বুড়ো হয়ে যাচ্ছে, মানে কচি আর থাকছে না। এই যে দেখো এই সব ভেন্ডিগুলো বড় বড় হয়ে গেছে, কত ভেন্ডি, কিন্তু কিছুই তুলতে পারছে না। মুনিশ দিয়ে তুললে তোরা ভালো করে তোলে না, মন দিয়ে তোলে না, মানে এদিক দিয়ে একটা তোলে ওদিক দিয়ে একটা তোলে, কিন্তু গাছ আর পরিষ্কার করে না। আর এই যে দেখো এই সব বেগুন পোকা বেগুন তুলে তুলে সব ফেলে দিয়েছি এইখানটায়, আর এখনই যাচ্ছি বাড়িতে। এই যে দেখো, আর আমার ভাই দেখো দৌড়াচ্ছে। পণ্ডিত হাঁটে যাবে না, বাড়ি পর্যন্ত এরকম হাতে কষ্ট হয়ে যাবে না আমার, কষ্ট হোক তাই এই যে খাই নামবা। বাবার থেকে ছোট দিদি, হাই গাইস, বাবার থেকে ছোট নাকি বড় এটা কমেন্ট করে আমারে জানাও। দিদি এদের দুজনে আমাদের ও বাড়িতে ধরো সিদ্ধ ভাত রান্না করা হচ্ছে, যেহেতু ওরা কিছু খেতে পারবে না, আর এদিকে আমি ধরো বিয়ে হয়ে গেছে, তো সেই জন্য আর কি আমি খেতে পারবো, তাই আর কি আমাদের এই বাড়িতে তোমাদের দাদাভাই রান্না করেছে, আর ওদিকে আমার ভাই মানে ওই বাড়িতে কিছুই খেতে পারছে না, সিদ্ধ ভাত ও এমনিতেই মানে খেতে পারে না কিছু, আর ওদিকে সিদ্ধ ভাত আরও খেতে পারছে না, তো সেই জন্য আর কি একটা নিরামিষ তরকারি রান্না করেছে তোমাদের দাদাভাই, শুধু মাছ নেই, তো সেটা দিয়েই ভাই খেলো। আর এদিকে বায়না ধরেছে আমি ফুচকা খাবো, আর বাচ্চা মানুষ ওকে তো আর ওইভাবে পালন করানো যায় না, ও তো টুকটাক জিনিস খাবেই, তো তবুও আমি দোকানদারকে বলেছি পেঁয়াজ টিয়াজ দিবে না, একদম মানে একদম নিরামিষভাবে ফুচকাটা তৈরি করা হয়েছে, তো ওকে দিলাম আর কি খেতে, আর ভাতও খেয়েছে। তো চলো আজকের মতো এ পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে, টাটা।